এনএইচ খান ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। নতুন নতুন টোটো রিপেয়ারিংয়ের ভিডিও বাংলা ভাষায় দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন। তা এখানে দেখতে পারেন আমরা একটা গিয়ার বক্স খুলেছি, তার মধ্যে এই যে পিনিয়ামটা খারাপ হয়ে গেছে। তা এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে এই পিনিয়ামটার মধ্যে যে বাবুল পিনিয়ামগুলো থাকে সেইগুলা কিভাবে আপনারা চেঞ্জ করবেন। আমরা কি করি, অনেক সময় যে পিনিয়ামটা খারাপ হয়ে যায় তখন নতুন পিনিয়াম লাগিয়ে দিই ডাইরেক্ট, সেটাতে একটু খরচা বেশি হয়ে যায়। কিন্তু এই যে পিনিয়ামটা খারাপ হয়ে যায়, এগুলা সব কিছু খারাপ হয় না, এর ভিতরে যে মালগুলো আছে সেগুলাকে অনেক সময় চেঞ্জ করা যায়। তা আজকে সেইটাই দেখাবো। এই পিনিয়ামটা মানে ফ্রি ঘুরছিল, সেটা কি জন্য ঘুরছিল আর এটা কিভাবে রিপেয়ার হয় সেটাই এই ভিডিওতে দেখতে পাবেন। তা এখানে দেখতে পারেন যে এর ভিতরে যে গ্রিস বা অয়েল ছিল সেগুলা শুকিয়ে একদম কি হয়ে গেছে, দেখেন এখানে রবার টাইপের হয়ে গেছে পুরা। তা এখানে আর কি খারাপ হয়েছে সেগুলা একবার দেখে নেব। তারপরে এর প্রিমিয়ামটা যদি সেরকম খারাপ হয়ে থাকে বাবুল প্রিমিয়ামগুলো, তাহলে সেগুলোকে চেঞ্জ করে দেবো। আর এর আগে আমি অনেক ভিডিওতে দেখেছি যে ডাইরেক্ট প্রিমিয়ামই চেঞ্জ করে, তাই ভাবলাম যে একটা বাংলা ভাষাতেও বাবুল প্রিমিয়াম চেঞ্জ করার ভিডিও বানিয়ে দেওয়া যাক। আর এর আগে আমার যে হিন্দি ভাষায় চ্যানেলটা আছে এনএইচ খান এক্সপেরিমেন্ট, সেখানে প্রচুর ভিডিও দেওয়া আছে প্রিমিয়াম চেঞ্জের বা গিয়ার বক্স রিপেয়ারিংয়ের। তা এখানে দেখতে পারেন এইখানে এই মানে স্টার প্রিমিয়াম বাবুল প্রিমিয়াম সেটগুলো লাগানো ছিল, কিন্তু এখানে দেখতে পারেন এর যে দাঁতগুলা সেগুলো ক্ষয় হয়ে গেছে। আর এই দাঁত ক্ষয় হয়ে যাওয়ার কারণেই এটা ফ্রি ঘুরছিল। এমন মনে হচ্ছিল যে বাইরে থেকে যে কিছু একটা ভেঙে গেছে ভিতরে, সেরকমভাবে ঘড়ঘড় করে আওয়াজ আসছিল আর সেরকমভাবে ঘুরছিল। তা এর বাকি দেখেন এই প্রিমিয়ামের বডি বাগারাগুলো সব ঠিক আছে, এগুলো আমরা ভালো করে পরিষ্কার করে নেব কেরোসিন তেল দিয়ে। তারপরে এখানে যে বাবুল প্রিমিয়াম আছে সেইগুলোকে আমরা চেঞ্জ করে দেবো। তা সেটা কিভাবে চেঞ্জ করতে হবে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন আর ফুল ভিডিও দেখবেন যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। আর এটাকে ফিটিং করে গাড়িতে লাগানোর পরেও আপনাদেরকে একবার দেখানো হবে। আর এর মধ্যে দেখতে পারেন তেল বলে কোনো কিছু ছিল না, কারণ এখানে দেখেন যে আমার কাছে গামলাটা আছে সেটাতে যে তেলগুলা লেগে আছে শুকিয়ে গেছে পুরা। মানে গিয়ার বক্সের ভিতরে তেলটা শুকিয়ে যাওয়ার কারণেই এরকম প্রবলেমটা বেশি হয়েছে। তাই এটাকে আমরা কেরোসিন তেল দিয়ে ভালো করে ধুয়ে নেব প্রথম পরিষ্কার করে, তারপরে আমরা এর বাবুল প্রিমিয়ামটা চেঞ্জ করব। আর এর প্রিমিয়ামটাও কিভাবে পাওয়া যায় সেটাও ভিডিওতে দেখতে পাবেন। আমি প্রথমেই বলেছি সাধারণ আমরা ডাইরেক্ট গোটা প্রিমিয়ামটাই চেঞ্জ করে দিই, কিন্তু এই কাস্টমারটার মানে বলেছিল যে খরচা যাতে একটু কম হয়, সেই কারণে আমরা দেখেন এখানে স্টার প্রিমিয়াম বাবুল প্রিমিয়ামগুলাই চেঞ্জ করে দেবো। তো এটা হচ্ছে 16 দাঁতের, আমাদের দরকার 18 দাঁতের। তাই এখানে 18 দাঁতেরও আছে আমার কাছে, সেখান থেকে 18 দাঁতটা নিয়ে ওখানে ফিটিং করব। চলেন এই বক্সে আপনি দেখতে পারেন এখানে 18 দাঁতের আমাদের ভরা আছে। আর এর সঙ্গে দেখেন পুরা সেট পাওয়া যায়, ভিতরের প্রিমিয়ামের যেসবগুলো লাগে পুরা সেট একটা এখানে পাওয়া যায়, যেগুলোর মধ্যে স্টার প্রিমিয়াম বাবুল প্রিমিয়াম ওয়াশার সব কিছু থাকে। তা ওটা কীভাবে ফিটিং হবে এবার আপনারা দেখতে পাবেন। তা এখানে দেখেন আমি পরিষ্কার করে নিয়েছি কেরোসিন তেল দিয়ে, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে একটু ভেতরের দিকে গ্রিস দিয়ে দিচ্ছি, যাতে ওটা যত গ্রিস থাকবে ভিতরে ততই ভালো এর জন্যে। আর এদিকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এটাকেও গ্রিস দিয়ে দেবো। তারপর এখানে একটা ওয়াশার যাবে ভিতরে, দুই সাইডে দুটো ওয়াশার যাবে। এখানে দেখতে পারেন এরকম পাতলা ওয়াশার থাকে, সেগুলো আমাদেরকে ভিতরে দিয়ে দিতে হয়। তা এই ওয়াশারের পরে আবার এর যে প্রিমিয়ামগুলো সেগুলো লাগবে, বাবুল প্রিমিয়াম স্টার প্রিমিয়ামগুলো। তাই এখানে দেখতে পারেন এখানে স্টারটা এখানে চলে যাচ্ছে। মেন কথা এই স্টারের ভিতরেই আমাদের যে এক্সেলটা সেটা ঢুকবে। তাই এক সাইডে ফিটিং হয়ে গেছে, আর এক সাইডে আমি এটা লাগাবো এবার। আর একটু এখানে গ্রিস দিয়ে দিই। আর এর প্রিমিয়ামের ভিতরে পুরা আমি গ্রিস টেসে ভরে দেবো পুরা। তা দেখেন প্রথমে আমি ওয়াশার দিয়েছি, তারপরে এখানে স্টার প্রিমিয়ামটা ভরেছি। এবার আমাদেরকে এই যে ছোট প্রিমিয়াম দুটো আছে এই দুটোকে সেট করতে হবে। দেখেন দুই দিকে আমি প্রিমিয়াম দুটো লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে এবার এরও ওয়াশার দুই সাইডে থাকে। এদিকে একটা ওয়াশার দিয়ে দিলাম, আর অন্য সাইডেও আরেকটা ওয়াশার দিয়ে দিতে হবে, কারণ এই ওয়াশারগুলো এর সঙ্গে আসে। তা চলেন ওটা আমরা দিয়ে দিচ্ছি।
এবার এটাকে আমরা ফিট করে নেব। এখানে দেখতে পারেন আপনারা পুরো এটা ফিট করার জন্য গ্যাপ আছে, দুই দিকে মানে ওটা বসানোর মতনই খাপ করা আছে। সে খাপে আরাম করে এটা বসিয়ে দিয়ে এরকমভাবে একটু হাতে ঘুরিয়ে নেবেন, যাতে আপনি বুঝতে পারেন যে ঠিকঠাক পিনিয়াম, স্টার পিনিয়াম, বাউল পিনিয়ামগুলো কাজ করছে কিনা। ঠিক আছে, এটা ঠিকঠাক কাজ করছে কিনা, কারণ যদি ওখানেই জাম হয়ে যায় বা ঠিকঠাক না কাজ করে তাহলে ওটা লাগিয়ে আপনার বেকার হয়ে যাবে। এবার আমরা কি করব, এখানে পুরো গ্রিস ভরে দেবো ভিতরে। এটাতে গ্রিস দেওয়ার পরে যে অপোজিট সাইডে যেটা আছে সেটাতেও হালকা গ্রিস ভরে দেবো। তারপরে এটাকে সেটিং করব আমরা। আর আপনাদের মধ্যে যারা মোটর ওয়াইন্ডিং করাতে চান তাদের জন্য ভিডিওর উপরে আমার নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে কিংবা আমার কার্ড দিয়েছি ওই কার্ডের অ্যাড্রেসে এসে ওয়াইন্ডিং করে নিয়ে যেতে পারেন। আমাদের কাছে মোটর ওয়াইন্ডিংয়ের 6 মাস গ্যারেন্টি থাকে। আর যে কোনো টুলস যদি দরকার হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যেরকম ড্রাম পুলার, এক্সেল পুলার, বিয়ারিং পুলার, ম্যাগনেট পুলার, ই রিক্সা, কন্ট্রোলার, টেস্টার ডিভাইস, অল ইন ওয়ানটাও পাওয়া যায়, অল ইন টুটাও পাওয়া যায়, যেটা দিয়ে আপনি অ্যাক্সেলেটার, মোটর কন্ট্রোলার, সেন্সার, মোটর শর্ট, ভোল্টেজ একটা ডিভাইসে সব কিছু চেক হয়ে যাবে। সেই ডিভাইসটাও আমাদের কাছে পাওয়া যায়। তা কার্ডের অ্যাড্রেসে আপনারা চলে আসতে পারেন কিংবা অনলাইনেও নিতে পারেন। তা দেখেন এটাকে আমরা ফিটিং করে নিচ্ছি। এবার এখানে নাট বোল্ট টাইট করতে হবে। এবার একবার আঙুল দিয়ে দেখে নিচ্ছি যে কীরকম ফ্রি ঘুরছে নাকি জাম আছে। এটা একদম ফ্রি ঘুরবে। তা এখানে আমি আঙুল দিয়ে দেখে নিলাম যে এটা ফ্রি ঘুরছে, অসুবিধা নেই। তা এখানে দেখতে পারেন যে এর পুরা যতগুলো নাট ছিল সব নাটগুলো লাগিয়ে দিয়েছি। এবার একবার আঙুল দিয়ে ঘুরিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক ঘুরছে। এবার এটাকে গাড়ির মধ্যে ফিটিং করা হবে, আমাদের যে গিয়ার বক্স আছে তার মধ্যে। এই গিয়ার বক্সের মধ্যে প্রচুর ময়লা ছিল, কারণ এর মধ্যে তেল পুরা শুকিয়ে গিয়েছিল, সেই কারণে এটাকেও পরিষ্কার করেছি কেরোসিন দিয়ে। এবার এটাকে ফিটিং করার পরে তারপরে গাড়িতে চালিয়েও আপনাদেরকে দেখানো হবে একবার। আরেকটা জিনিস এখানে দেখতে পারেন যে এই ডবল মানে গিয়ারের দিকে একটা ওয়াশার থাকে, সেটাকেও লাগাতে হবে ঠিকঠাকভাবে, তা নাহলে হয়তো গিয়ার বক্সের ভিতর থেকে আওয়াজ আসতে পারে। চলেন এটাকে এবার আমরা ফিটিং করে নিই। তো এটাতে আমরা এবার একটু রিসিভ বন্ড আঠা যেটা হয় সলিউশন, সেটা একটু লাগিয়ে নেব যাতে লিকেজ না হয়। অনেকেই কল করে বলে যে আমার গিয়ার বক্সের জয়েন্ট দিয়ে লিক হচ্ছে, তা তাদেরকে বলবো যে একটু রিসিভ বন্ডটা ভালো করে দুই সাইডেই মেরে দেবেন যাতে লিক না হয়। আমি এইভাবেই দিই, আর আজ পর্যন্ত কোনো লিকের প্রবলেম আসেনি কোনো দিন। রিসিভ বন্ডটা একটু ভালো করে মেরে দিয়ে দুই সাইডে তারপরে ঢাকনাটা লাগাবেন। আর যদি গ্যাস কিট থাকে আপনার কাছে তাহলে গ্যাস কিট লাগিয়ে দেবেন। দেখেন এটা গাড়িতে ফিটিং করে দিয়েছি, পুরো ভিডিওটা দেখালাম না কারণ অনেক টাইম লেগে যাবে, তাহলে সেই কারণে এখন গাড়িটা আরামে চলছে, কোনো ব্যাপার নেই। তা আপনাদের যদি ই রিক্সা, কন্ট্রোলার, টেস্টার ডিভাইস, ড্রাম পুলার, এক্সেল পুলার, বিয়ারিং পুলার, ম্যাগনেট পুলার এইসব দরকার হয় তাহলে ভিডিওর উপরে আমার নাম্বার দেওয়া আছে, আর এখানে আমার কার্ডও দেওয়া আছে। কার্ডে আমার ফুল অ্যাড্রেস আছে, যারা এসে নিয়ে যেতে পারবেন তারা এসে নিয়ে যেতে পারেন, আর যারা অনলাইনে নিতে চান তাদের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, আর এই রিক্সা রিপেয়ারিংয়ের টুলসগুলো সংগ্রহ করতে পারেন।